আজকের রেসিপি চিনি ছাড়া, ডিম ছাড়া বড়দিনের ফ্রুট কেক বা প্লাম কেক। আপনারা ভাবছেন চিনি ছাড়া কি কখনো কেক হতে পারে? সত্যিই তো, মিষ্টি ছাড়া কি কখনো কেক হয়? আজ আমি আপনাদের গুড় দিয়ে কেক বানিয়ে দেখাবো। খেজুর গুড় দিয়ে কেক বানাবো। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু গুড়ের প্লাম কেক বানাবো, এই জন্য দুটো খেজুর গুড়ের পাটালি নিয়েছি, আমন্ড আর কাজু বাদাম কুচনো নিয়েছি 1 কাপ, টুটি ফুটি আর কিশমিশ অরেঞ্জ জুসের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ হালকা গরম দুধ দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে একটা বাটার মিল্ক আগে তৈরি করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন অয়েল। একটি ছাঁকনি মিক্সিং বোলের উপর বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। পুরো কেকটা আমি একটু হেলদিভাবে বানাচ্ছি, খেতেও খুব সুন্দর লাগবে এবং স্বাস্থ্যকরও হবে। 2 কাপ আটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ বেকিং পাউডার আর অল্প সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণটা আগে ভালো করে চেলে মিক্সির বোলের মধ্যে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে এবার দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আরও একটুখানি দুধ মিশিয়ে দিচ্ছি, দুধটা একটু কম হয়ে গেছিল। এভাবে অল্প অল্প করে দুধ মিশিয়ে এটি ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আগে কেকের মিশ্রণটা রেডি করে নিতে হবে। এবারে যে দুটো পাটালি নিয়েছিলাম সেগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, সেই গুড়টা এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খেজুর গুড়ের একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ হয়, এজন্য আমি আর এর মধ্যে কোনো এসেন্স ব্যবহার করব না। গুড়ের সঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে গেছে। এভাবে ভালো করে মিশ্রণটা বারবার করে ফেটিয়ে নিতে হবে। এবারে যে অরেঞ্জ জুসের মধ্যে টুটি ফুটি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু বাদাম কুচনো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, সামান্য লবণ, খালি জাস্ট এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর কেকটাও এতে খুব ভালো মতন ফুলে যায়। কেকটা আমি কড়াইয়ের মধ্যে বানাবো, এজন্য কড়াইটা গ্যাসের উপর বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে কড়াইটা একটু আগে গরম করে নিতে হবে। কেক টিনটা এবার রেডি করে নিচ্ছি। একটি কেক টিনের মধ্যে অল্প সামান্য রিফাইন অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে একটি পেপার এভাবে মাপ করে কেটে নিয়েছিলাম দিয়ে ওর উপরে বসিয়ে দিলাম। যদি আপনার কাছে বাটার পেপার থাকে তাহলে তো খুবই ভালো, বাটার পেপার দিয়ে আপনি এটা করে নিতে পারবেন। চারিদিকে অল্প একটুখানি পেপার কেটে বসিয়ে দিলাম, এতে কেকটা ডিমোল্ড করতেও খুব সুবিধা হবে। কেক টিনটা রেডি করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা কেক টিনের উপর ঢেলে দিচ্ছি। এভাবে একটু উপর থেকে ব্যাটারটা কেক টিনের উপর ঢালতে হবে। সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের উপর ঢেলে নিলাম, দিয়ে এভাবে হালকা একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে যে ভেতরে যদি কোনো হাওয়াটা বাবলসটা থাকে সেটা বেরিয়ে আসবে। অল্প একটু টুটি ফ্রুটির মধ্যে সামান্য একটু আটা মিশিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি। একটু আটা বা ময়দা যদি মিশিয়ে উপরে ছড়িয়ে দেন তাহলে টুটি ফুটি বাদামগুলো যখন কেকটা বেক হবে তখন কিন্তু ভেতরে চলে যাবে না। এবার কড়াইটার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেক টিনটা আমি বসিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে 30 মিনিটের জন্য লো হিটে
কেকটা বেক হতে দেব। এর মাঝে কিন্তু ঢাকনাটা একবারও খোলা যাবে না, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে ওটা একটি লবঙ্গ বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কেকটা কীরকম ফুলে উঠছে। প্রায় 30 মিনিট পর আপনাদের কেকটা আমি দেখাচ্ছি। অনেকখানি বেক হয়েছে, আর একটুখানি বেক হতে বাকি আছে। মিডিল পোর্শনটা এখনও ভালো মতন বেক হয়নি, সেজন্য আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আবারও ঢাকাটা খুলছি। একটি ছুরির সাহায্যে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন ছুরিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কেকটি আমি বের করে নিলাম, যে এটি ঠান্ডা করে তারপর আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। একটি প্লেটের উপর কেকটা উল্টে নিয়ে হালকা প্রেস করে দিচ্ছি, দিলেই দেখুন কেকটা আমার সুন্দর ডিমোল্ড হয়ে গেল। আমরা হুজুগে বাঙালি বছরে একদিন কেক বানাই, কিন্তু এইভাবে বানালে কেক কিন্তু খেতে মন্দ হয় না, বেশ ভালোই লাগে। দোকানের থেকে অনেক বেশি খেতেও সুন্দর হয় এবং খুব হেলদিও হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। তৈরি হয়ে গেল খেজুর গুড় দিয়ে বড়দিনের প্লাম কেক। অল্প একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনিও এরকম কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।